এসএসসি এইচএসসি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সবগুলো জায়গাতে নারীদের পাশের হার এবং নারীদের ভালো রেজাল্টের হার বেশি। এবং তারা যখন একটা খুবই অল্প অংশ কর্মক্ষেত্রে যায়, এবং যারা কর্মক্ষেত্রে যায় তখন ধরেন প্রমোশন থেকে শুরু করে নানা রকম যে প্রক্রিয়াগুলো হয়, তখন নারীরা এগুলোকে বাদ দিয়ে দেন। কারণ প্রমোশন মানেই হচ্ছে তাকে জায়গা ছাড়তে হবে, তাকে এলাকা ছাড়তে হবে, অন্য কোথাও গিয়ে থাকতে হবে। তখন দেখা যায় তিনি বর্তমান যে পোস্টে চাকরিরত সেটাকেই বাছাই করে নেন। কারণ আমাদের এখানে এই যে নারীর বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করা, পরিবারকে রেখে বা তার পরিবার এক জায়গায় তিনি অন্য জায়গায় গিয়ে কাজ করবে, এই মানসিকতাটাই আমরা এখনো গড়ে তুলতে পারি নাই। আমরা এখানে রাষ্ট্রীয় যে আয়োজন, এখানে রাষ্ট্রীয়ভাবে হোস্টেল নির্মাণ করা নারীদের জন্য, কর্মজীবী হোস্টেল, তার সন্তানকে রাখার জন্য ডে কেয়ার নির্মাণ করা এবং তার স্বাভাবিকভাবে চলাফেরার জন্য মানে নিরাপদ গণপরিবহন নিশ্চিত করা, সেগুলো যখন রাষ্ট্র করতে পারে না, তার দায় বর্তায় হচ্ছে নারীদের উপরে। এরকম করে নারীরা কর্মক্ষেত্র থেকে ঝরে যায়, এরকম করে নারীরা তার যে মজুরির, তার যে বেতনের যে জায়গাটায় তিনি যেতে পারতেন সেখানে যেতে পারেন না। আমরা দাবি জানাই সকল ক্ষেত্রে নারীদের জন্য এই যে মজুরি, সমমজুরিটাকে নিশ্চিত করার জন্য যে রাষ্ট্রীয় আয়োজনগুলো করা দরকার সেগুলোকে নিশ্চিত করতে হবে। একটি সমাজের সর্বক্ষেত্রে বৈষম্য থাকবে, একটি সমাজের অর্থনৈতিক বৈষম্য, যে পাহাড় সম বৈষম্য আমাদের দেশে, এক অংশ বিশাল কোটি কোটি টাকার মালিক হয়ে আছে, আর একটা বিশাল অংশ এটা প্রতিদিন নিচের দিকে নামছে অর্থনৈতিক সূচকে। এইরকম পাহাড় সম বৈষম্য যেখানে থাকবে, সেইখানে এই দৃষ্টিভঙ্গিগত যে জায়গাটা, যে বৈষম্যের জায়গা থেকে নিপীড়ন নির্যাতনের শুরু হয়, সেটা দূর হওয়া সম্ভব না। আমরা বলতে চাই এই নারী নির্যাতনকে যদি বন্ধ করতে হয়, একদিকে যেমন রাষ্ট্রীয় উদ্যোগ দরকার, ঠিক তেমনি দরকার হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য, এবং যে সমাজ ব্যবস্থা এই বৈষম্যকে তৈরি করে রেখেছে, জিয়ে রেখেছে, সেই বৈষম্যকে দূর করা। সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য এবং দৃষ্টিভঙ্গিগত এই যে জায়গাটা যদি পরিবর্তন করা না যায়, তাহলে নারী নির্যাতনকে বন্ধ করা সম্ভব না। তাই এই বিষয়টাকে একসাথে করে পরিপূরক যে আন্দোলন, সেই আন্দোলন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম পরিচালনা করছে।